নুডলস কিংবা পাস্তা যেটাই প্রিপেয়ার করি না কেন একটু স্পাইসি জুসি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আজকে এই রেসিপিটি আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করব। এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, সাথে পাস্তাও নিয়েছি। অলরেডি চুলায় আমি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল, আলু আর পাস্তা। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এর সাথে অ্যাড করে দিব নুডলস। যেহেতু আলু এবং পাস্তা সিদ্ধ হতে সময় নেয়, তাই আগেই আমি এটা আধা সিদ্ধ করে নিয়েছি। তারপর নুডলস কিন্তু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু ট্যাপের পানি দিয়ে পাস্তাগুলো বা নুডলসগুলো কিন্তু আর আমি ধুয়ে নেইনি। যেহেতু তেল দেওয়া আছে তাই এগুলো কিন্তু ঝরঝরে থাকবে। নুডলস সিদ্ধ হওয়ার পরেই প্রসেসটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, যাতে করে নুডলসগুলো জমাট বেঁধে না যায়। প্যানে তেল দিয়েছি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। দিয়ে দিচ্ছি মুরগির মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিচ্ছি চিংড়ি মাছ, এটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। যেহেতু স্পাইসি করে এই রেসিপিটি প্রিপেয়ার করব, তাই গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দেবেন, লাইক দিবেন আর ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে কিন্তু তেলও উঠে এসেছে। দিয়ে দিচ্ছি লেবুর রস। ভাপিয়ে রাখা ফুলকপি দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখানে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর গাজর আছে। সবজি থেকে কিছুটা পানি বের হবে। যেহেতু হাই ফ্লেমে জাল দিব, তাই সবজির পানিটাও খুব সহজে শুকিয়ে যাবে, সেই সাথে সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, এখানে কিন্তু ভাপিয়ে রাখা বরবটি, ভাপিয়ে রাখা ব্রোকলি এগুলো দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। সবজির পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এগুলো এখন ক্রাঞ্চি আছে। দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এখানে ম্যাগি মশলা দিচ্ছি, পাস্তার মশলা আর নুডলসের মশলা, এই 3টে প্যাকেটই দিয়ে দিচ্ছি। টমেটো সস, প্রায় হাফ কাপের মতো টমেটো সস আছে এখানে। বেশিরভাগ সময় বাসায় পাস্তা কিংবা নুডলস কিন্তু আমার মেয়েরাই তৈরি করে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা। চুলার ফ্লেমটা কিন্তু এখন একদম লো ফ্লেমে রেখেছি।
এরকম জুসি অবস্থায় কিন্তু নুডলস আর পাস্তাটা আপনাকে দিয়ে দিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি, জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। উপর থেকে কাঁচামরিচ কুচি দিয়েছি, এতে করে কিন্তু এর ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে। সাথে কিন্তু অবশ্যই কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন যখন খাবেন। উপর থেকে গ্রেট করে রাখা, সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটাকে গরম গরম সার্ভ করতে পারেন।